আমেরিকার এমন একটা জায়গা দেখাবো আজকে যেখানে হিরে থেকে জিরে সমস্তটাই পাওয়া যায় একদম পাইকারি রেটে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আমি আপনাদের আজকে নিয়ে দেখাবো কস্কো। আমেরিকার এই কস্কো, যেখানে আপনি টয়লেট পেপার থেকে শুরু করে হীরের আংটি সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন একদম হোলসেল রেটে। কিন্তু সাবধান, এখানে যদি আপনি ঠিক করে আসেন এক বাজেট, সেটা লাস্টে গিয়ে দাঁড়াবে আরেক বাজেট হয়ে। কারণ আপনি যদি এখানে $20 জিনিস কিনবো ভেবে আসেন, তাহলে আপনার সেটা গিয়ে পৌঁছাবে $200 গিয়ে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি সুবর্ণা আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমেরিকায় কস্কো ভ্রমণ। এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাজারে যেতে হবে। অনেক কিছু প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে গেছে। আর যেহেতু দাদারা বললো যে আজকে কস্কো যাবে, কস্কোতে তো আমাদের মেম্বারশিপ নেই, আর তাছাড়া আমাদের এখানে কারও নেই, আমরা বাই বাসই সব জায়গায় যাতায়াত করি। কিন্তু যেগুলো সম্ভব নয়, যেগুলো অনেক দূরে, সেগুলো আমরা দাদাদের সাথেই গিয়ে থাকি। আর কস্কোর কার্ডও নেই আমাদের, মানে কস্কো এমন একটা জায়গা যেখানে মেম্বারশিপ না করলে আপনি কিছু কিনতে পারবেন না, সেটা অনলাইনই হোক বা অফলাইনই হোক। সো সেই জন্য আজকে আমরা চলে যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। চলুন আপনাদের একটু আমেরিকার রাস্তাঘাট দেখাতে দেখাতে নিয়ে যাই। যখন প্রথমবার এখানে এলাম সেদিন ছিল রাত্রিবেলা। তো যেদিন এলাম সেদিন আমার মনে হচ্ছিলো যে কোথায় এসে আমি পড়লাম, এত অন্ধকার কেন রাস্তাঘাট। এখানে কিন্তু হাই রোডে বা রাস্তার ধারে কোনো রকম কোনো লাইট দেওয়া থাকে না, যতটুকু আপনার গাড়ির লাইট ব্যাস ততটুকুই। আর যে বাজার হাটে যদি আপনি দেখেন, একদম টিমটিমে আলো, মানে এখানে ওই আমাদের মতন অনেক জোরালো আলো এখানে কেউ পছন্দ করে না। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি কস্কোর সামনে। এখন দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। পার্কিং লটটা আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম ভিড় আছে এখানে। যখনই আপনি এখানে আসবেন তখনই দেখতে পাবেন একদম এত এত গাড়ির সমাহার। আমি শুধু ভাবি যে এত মানুষও আছে, মানে এখানে প্রত্যেকটা মানুষের মাথা পিছু একটা করে গাড়ি। এই যে এখন প্রবেশ করে ফেলেছি কস্কোতে। এখন প্রথমেই আমার যেখানে এসে চোখ আটকায় সেটা হচ্ছে এই জুয়েলারি সেকশনে। এই যে জুয়েলারি রয়েছে, এত রকমের জুয়েলারি, এখানে কিন্তু আপনি জুয়েলারিগুলো ট্রায়াল দিয়ে দেখতে পাবেন না। মানে আমাদের ইন্ডিয়াতে যেমন এটা না ওটা আমরা হাজারটা জিনিস ট্রাই করে দেখি তারপরে একটা নিয়ে থাকি, কিন্তু এখানে আপনাকে কাঁচের বাইরে থেকে দেখে পছন্দ করে বলতে হবে যে আমার এটা পছন্দ, আর ওনারা এসে আপনাকে সেটা বের করে দেবেন। কিন্তু আপনি এখানে পড়ে দেখতে পাবেন না যে কোন জিনিসটা আপনার হচ্ছে বা কোন জিনিসটা আপনার হচ্ছে না, সেই সিস্টেম কিন্তু এখানে নেই। আর এখানে গোল্ডগুলো দেখছেন খুবই কম দামে রয়েছে। কেন, তার কারণটা আমি বলছি। কারণ এগুলো হচ্ছে 18 ক্যারেট বা 14 ক্যারেটের জুয়েলারি। এখানে কিন্তু কোনো রকম 22 ক্যারেটের পাওয়া যায় না। আর গয়নার গায়েতে লেখাও থাকে না আমাদের মতন হলমার্ক সাইন বা কত ক্যারেটের পিউরিটি, সেটা কিন্তু এখানে লেখা থাকে না। জাস্ট ওই 18 ক্যারেট বা 14 ক্যারেট এটাই লেখা থাকে। এখানে যে আমি দেখেছি অনেক সিম্পল আর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের গয়না পাওয়া যায়, যেটা দেখতে খুবই ভালো লাগে। মানে ডেলি ওয়ারের জন্য কিন্তু 18 ক্যারেট বা 14 ক্যারেট খুবই ভালো। তো যাই হোক, এরপর চলে আসি কস্কোতে আরও যা যা পাওয়া যাচ্ছিলো সেগুলো ঘুরে দেখাতে। এই দেখুন, লিটিল প্রিন্সেসদের জন্য কত সুন্দর সুন্দর জামা ছিল এখানে, দারুণ দারুণ দেখতে। আর এগুলো কিন্তু খুব একটা দাম না। মানে কস্কোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বাল্কে নিতে হয় বা অনেকটা কোয়ান্টিটিতে নিতে হয়, কিন্তু দাম রিজনেবল থাকে, খুব একটা হাইফাই দাম থাকে না। তবে ওই যে আপনাকে অনেকটা জিনিস নিতে হবে। তবে এই জামা কাপড়ের ক্ষেত্রে আপনি একটা দুটো নিতেই পারেন, সেগুলো কোনো অসুবিধা নেই। এখানে অনেক রকমের সোয়েটারের কালেকশন ছিল আমি দেখছিলাম। আর এই সাদা কালারটা, ক্রিম কালারটা তো আমাকে জাস্ট টানে। আমি যখনই এই সাদা কালারের দেখি আমি তো জাস্ট এর প্রেমে পড়েছি। আমার ওই জন্য সমস্ত জিনিসই অধিকাংশই সাদা কালার হয়ে এসছে। তো যাই হোক, এই দেখুন এখানে কত রকমের শ্যাম্পু, কন্ডিশনার সমস্ত কিছু ছিল, আরও অনেক অনেক ছিল জিনিস, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। যেটা বললাম যে দেখুন অনেকগুলো করে নিতে হয়, মানে কম্বো অফার থাকে। এখানের একটা খুব আকর্ষণীয় নিয়মও আছে যেটা আমার খুব ভালো লেগেছে। সেটা হলো, ইন্ডিয়াতে যেমন আপনি কোনো যদি জিনিস কেনেন, সেটা যদি আপনার পছন্দ না হয়, পরক্ষণে যদি আপনি দোকানদারকে গিয়ে বলেন, সেটা হয়তো পাল্টে দিতে নাও পারে। কিন্তু এই জায়গাটায় যদি আপনি বাড়িতে কোনো জিনিস নিয়ে যান আর আপনার সেটা পছন্দ না হয়, বা আপনি যদি নেটে সার্চ করে দেখেন যে ওটার দাম কমে গেছে, তাহলে কিন্তু 1 মাসের মধ্যে নিয়ে আসলেও সেই জিনিসটা আপনার ফেরত নিয়ে নেবে এবং কিছুদিনের মধ্যেই টাকাটা রিটার্ন করে দেবে। এই পলিসিটা আমার এখানে খুব ভালো লেগেছে, রিটার্ন পলিসিটা। কস্কোর বেস্ট পার্ট হলো এখানে ফ্রি স্যাম্পেলগুলো।
চলুন দেখি আজকে কি খাওয়াচ্ছে ওরা। আপনি প্রায় মানে হেঁটে যেতে যেতে যখনই শপিং করবেন তখনই প্রায় জায়গাতেই দেখতে পাবেন আপনাকে ফ্রি স্যাম্পেল দিচ্ছে। সেরকম আজকেও দিচ্ছিল, যেমন প্রোটিন বার বা চকলেট বা প্রোটিন পাউডার এই জাতীয় কিছু দিচ্ছিল। তো আমি একটা চকলেট খেয়েছিলাম, বেশ এখন ভালো আমি আছি লেগেছিল। কস্কোতে। তো এখানে এত জিনিস যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব, ভিডিও করব নাকি জিনিস কিনবো সেটা কনফিউজড হয়ে গেছি। এত জিনিস এখানে, আর সবই দেখার মতন, আর সবই মোটামুটি ঠিকঠাক প্রাইসে রয়েছে। এখন আমি যেখানে রয়েছি সেগুলো এই পুরো রোটাতে দেখতে পাচ্ছেন সবটা এখন কর্নফ্লেক্স জাতীয় রয়েছে বা পিনাট বাটার এই জাতীয় রয়েছে। এই দেখুন কত রকমের রয়েছে ওটসের স্ন্যাক্স। মানে আমরা ইন্ডিয়াতে দেখুন একটা প্যাকেটে পাওয়া যেত, ওই গ্রিন কালারের প্যাকেটে ড্রাই ওটস, যেটার মধ্যে ওটস ক্র্যানবেরি এগুলো ড্রাই করে রাখা থাকতো, যেটা আপনি স্ন্যাক্স হিসাবে যখন টুকটাক খিদে পেতো খেতে পেতেন। কিন্তু এখানে রয়েছে দেখছি অনেক রকমের ভ্যারাইটিসের সমাহার। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি এটাই বুঝতে পারছিলাম না। হানি দেওয়া রয়েছে, কোনোটাতে রয়েছে ডেটস দেওয়া, ওইখানে রয়েছে পামকিন সিডের। আর এই প্যাকেটগুলো দেখতেও দুর্ধর্ষ, মানে দেখেও বেশ লোভনীয় লাগছিল। তারপর আমি চলে গেছিলাম প্রয়োজনীয় জিনিস দেখতে, সেটা হচ্ছে রয়্যালের এই বাসমতি চাল। এছাড়াও বিভিন্ন রকমের চাল ছিল এখানে, যেমন জেসমিন রাইস ছিল, তারপরে অর্গানিক রাইস আর এমনি রাইস আবার আলাদা ছিল। এখানে বাসমতি রাইসের আরেকটা ছিল, সেটা হচ্ছে $21 দাম 10 কেজির, মানে ওই 10 LB মতন ছিল। ভারতীয় টাকায় ওই 2000 থেকে 1900 টাকার মধ্যে পড়ছে 10 কেজি বাসমতি চালের দাম। গোলাপ গাছগুলোয় কোনটায় কী কালারের ফুল হবে সেটার ছবিও এখানে দেওয়া রয়েছে। তো আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন, বাড়িকে দেখবেন ওই কালারের গোলাপ ফুলই ফুটেছে এখানে। অনেক সময় আমরা এই তেলগুলো নিয়ে থাকি, কারণ এগুলো হচ্ছে দুটোতে কম্বো অফারের ছিল। দুটোতে পড়ছিল আপনার ওই $14 মতন পড়ছিল দুটো বোতলে। কতটা করে ওয়েট আছে সেটা দেখে বলতে হবে, আমি এখন ভুলে গেছি। তো এখানে আরও অনেক রকমের ফুল গাছ, আঙ্গুর গাছ বিক্রি হচ্ছিল, কত রকমের আঙ্গুর দেখুন এখানে। আর সব ছবি দেওয়া ছিল যে কোন আঙ্গুরটা কীরকম ফল হবে সেগুলোরও ছবি দেওয়া ছিল। তো যার জন্য কিনতে কোনো অসুবিধা হবে না, সব কিছুরই এত শৌখিনভাবে সাজানো থাকে যে দেখেই ফটাফট আপনার পছন্দ হয়ে যাবে। তারপরে দেখুন বেদানাটা ছিল কত বড়। আর এখানে ফলমূলগুলো খুবই ফ্রেশ ছিল আর খুবই মানে কি বলবো, দেখেও ইচ্ছা করছিল যেগুলো নিয়ে নিই। এখানে আম পাওয়া যাচ্ছে এখনও, যেটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। এগুলো ছিল চেরি। এছাড়া এখানে অনেক অর্গানিক প্রোডাক্ট ছিল, আমি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে। এই আমটার কালারটা দেখুন কত মিষ্টি না, আমাদের ওখানে যেটাকে সিঁদুরে আম বলা হয়ে থাকে ঠিক সেরকম দেখতে ছিল কালারগুলো। তারপর আমি চলে গেছিলাম এখানে বেকারি সেকশনে। এখানে অনেক কেক ছিল, খেজুর ছিল। এটা আবার সান ড্রাইড খেজুর ছিল, আমি জানি না এটা কেমন খেতে হয়। তাই জন্য ওটা রিস্ক নিয়ে নিই, এমনি খেজুরই নিয়েছিলাম। এই রুমটা হচ্ছে সব থেকে ঠান্ডা রুম, এটা হচ্ছে কোল্ড একটা স্টোরেজের জায়গা আছে। এখানে সব রকমের শাক টাক এগুলো ফ্রেশ পাওয়া যাচ্ছিলো, ফ্রেশ অনেক রকমের সবজি। এটা হচ্ছে অ্যাসপাগাস, এটা হচ্ছে ভুট্টা, এটা সেই যে ব্রাসেল স্প্রাউটস দেখিয়েছিলাম একবার, সেই সবজিটা ছিল এখানে। তাছাড়া এখানে মেথি শাকও ছিল, আর অনেক ক্যারটসও ছিল। তাছাড়া অনেক রকমের সবজি ছিল। কিন্তু এই রুমটা এতটাই ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছিল। এই যে এই অর্গানিক খেজুরটা আমি নিয়েছিলাম। তারপর আমরা ভাবলাম যে কিছু খাই, খিদে পেয়ে গেছিলো। কস্কোতে তো অনেক রকমের পিৎজা টিৎজা অনেক কিছু পাওয়া যায়, তাই আমরা এখানে নিয়েছিলাম পিৎজা। তো এখানে নিজে নিজে সিলেক্ট করে তারপরে বিল করাতে হবে, তারপর বিলটা নিয়ে গিয়ে কাউন্টারে দেখাতে হবে, তারপরে ওনারা ওটা ডেলিভারি দেবেন। মানে ওখান থেকেই নিজেকেই নিয়ে আসতে হবে, সেলফ সার্ভিস যেটাকে বলছে। দেখুন পিৎজার সাইজটা কতটা বড়, একটা বাইট খেলেই পুরো পেট ভরে যাবে, মানে একটা স্লাইস খেলেই। তারপরে এখানে কোল্ড ড্রিঙ্কসের সেকশনে তো নিজে নিজে গিয়ে নিতে হবে, কাপটা দিয়ে দেবে। তারপর যেটা খুশি আপনি নিতে পারেন, সেটা কোল্ড ড্রিঙ্কস মানে কোকাকোলাও নিতে পারেন বা অন্য কিছু। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে আমি বলে রাখি, আমেরিকাতে একমাত্র আমার যেটা সস্তা লেগেছে ইন্ডিয়ার থেকে, সেটা হলো এই পেট্রোল বা ডিজেল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সবার সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।